ভাই ডাল ভাজা খায় দাদা ভাই। কয়েকদিন আগেই আমার ব্লগে আপনারা দেখেছিলেন, আমি বলেছিলাম বোনের স্বাদ, আর বোনের ঘরে জিজ্ঞেস করেছিলাম যে লক্ষ্মী এসছে না গণেশ। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আজকে লক্ষ্মী বা গণেশের বয়স কিন্তু 3 মাস অলরেডি হয়ে গেছে, আর তারপর আপনাদের দেখাচ্ছি। আর আজকে দেখাই, দেখুন। বলুন তো, লক্ষ্মী না গণেশ? হ্যাঁ, আমাদের ঘরে লক্ষ্মী এসছে। এদিকে দেখি, এই যে লক্ষ্মী। এদিকে আলো তো দেখা হচ্ছে। এই যে এই যে এই দেখুন, দেখেছেন আমাদের লক্ষ্মী? এই যে শ্রীধা, এটা হচ্ছে আমাদের শ্রীধা। ফাইনালি আমাদের ঘরে লক্ষ্মী এসছে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, আমাদের লক্ষ্মীকে অনেক 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 আশীর্বাদ করবেন, যাতে ও খুব মানুষ হয়, ভালো আর দুষ্টুমি যেন বেশি না করে, আর যেমন লক্ষ্মী তেমন লক্ষ্মী মেয়ে যেন হয়। প্রায় অনেক বছর পর আমাদের বাড়িতে এরকম পুচকি এসছে, কারণ অমিদও এখন অনেকটা বড় হয়ে গেছে, আর আমার আরেক বোনের ছেলে, মানে আমাদের পটলাও অনেকটা বড়, পটলারও 9 বছর বয়স। তারপর এখন আমাদের বাড়িতে এই পুচকি। তো তাকে পেয়ে স্বাভাবিক আমরা প্রত্যেকে ভীষণ খুশি। এই যে দাদাভাইকে দেখুন, দাদাভাই তো কবেই থেকেই বলছিল বোনকে দেখতে চলো, বোনকে দেখতে চলো, কিন্তু আমাদের আশা হচ্ছিল না। 3 মাস পর আমরা পুচকিটাকে দেখতে আসলাম। জন্মের সময় দেখেছিলাম, তারপর ষষ্ঠীতে গিয়েছিলাম, তারপর 3 মাস পর। মানে মনটা ভীষণ ছটফট করছিল কবে দেখব, আর সেই জন্যে আমরা চলে এসেছি দেখতে। যাই হোক, আমাদের শ্রীধা এখন 3 মাস হয়ে গেছে, এখন হাসতেও শিখেছে। তো আবার কবে দেখতে আসবো তো জানি না, তবে আপনারা প্রত্যেকে কিন্তু শ্রীধাকে অনেক আশীর্বাদ করবেন, অনেক ভালোবাসা দেবেন, ও যেন খুব ভালো মানুষ হতে পারে। আর তারপর নেক্সট যখন আবার আসবো, তখন কিন্তু আপনাদের সাথে আবার শ্রীধার দেখা করাবো। শ্রীধা কত বড় হলো, কি করছে, সব আপনাদের সাথে শেয়ার করবো। আজ আসছি, সবাই খুব ভালো থাকবেন।